1991 সালে যার সাথে রাজনীতি একসাথে শুরু করেছিলাম টিপি কাজী মোহাম্মদ জাকির হোসেন, তার সাথে আমার রাজনীতি শুরু হয়েছিল 1991 সালের মাইকিং এর মাধ্যমে। আজকের সময় একেবারে সংক্ষিপ্ত ব্যক্তিগতভাবে বা সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা যাবে। আমি শুধু একটা কথা বলবো, আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের নেতার কয়েক ঘন্টার নোটিশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য সকলকে আমি জানাই আমার ব্যক্তিগত তরফ থেকে ঈদ মোবারক। সংগ্রামী অতিথিবৃন্দ, সংগঠনের নেতা কর্মীরা নির্যাতিত পেশাদারদের পতন হয়েছে। শুধু একটি কথাই বলবো, এই 17 বছর আমাদেরকে এই বিএনপির নিরীহ নেতা কর্মীর পাশে যিনি শ্রম, গাম, অর্থ, জীবনের ঝুঁকি অর্থ দিয়ে আমাদের পাশে ছিল, আমরা তার পাশে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাহরাস্তি পৌরসভার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব গাজী মোহাম্মদ ফিরোজ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাহরাস্তি থানা ও পৌরসভা কর্তৃক সমন্বিত আয়োজিত কর্মী সভা সমাজের সভাপতি, প্রধান অতিথি ও সকল নেতৃবৃন্দ শাহরাস্তি পৌরসভার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি বেশি কিছু কথা বলবো না, আমার ছোট ভাইয়ের সকল কথা বলেছে। 5 আগস্টের পরবর্তী বাংলাদেশ, 5 আগস্টের পূর্ববর্তী বাংলাদেশ আপনাদের সবার অভিজ্ঞতা আছে। আজ থেকে 1.5 যুগ আগে হাজিগঞ্জে একটি প্রোগ্রামে আমাদের নেতা বৃত্ত কঞ্চে ঘোষণা দিয়েছিলেন, আমি ইঞ্জিনিয়ার মমিনুল হকের শরীরের 1 বিন্দু রক্ত থাকতে, আমার জমানো সম্পদের 1টি টাকা বাকি থাকতে হাজিগঞ্জ শাহরাস্তির কোন বিএনপি নেতা কর্মীকে জেলে বসে থাকতে দিব না, দিব না, দিব না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আদালত দিনের বিবেক। আমি আপনাদের কাছে আপনাদের বিবেকে আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা করে চলতেছে। 1 মিনিটে শুভেচ্ছা বক্তব্য শেষ করার জন্য আহ্বান করব। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাহরাস্তি পৌর শাখার অন্যতম নেতা সেলিম ভাই, সেলিম ভাইকে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। 1 মিনিট দেখ মাইক থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাহরাস্তি উপজেলা শাখার অন্যতম সভাপতি জনাব শাহ মোহাম্মদ আলী ভাইকে। সমর্থক কর্মী এবং সর্বস্তর নেতৃবৃন্দ, আমাদের নেতা মতিন ভাই দীর্ঘ 1.5 যুগ ধরে নির্দলভাবে দিনের দুপুরে রাত্রি ঘুমিয়ে আন্তরিকভাবে দলের বৃহত্তর স্বার্থে কাজ করে যাচ্ছে। আমরা সবাই সবাইকে আছে এবং থাকবেন ইনশাআল্লাহ। দল আমাদের বিপরীত ছিল, ওদের সময় দিচ্ছে শেখ হাসিনার পতন হয়েছে, বাকিদের আছে সময় ব্যাপার, তাদের পতন হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুনছি। ধন্যবাদ সবাইকে। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি শাহরাস্তি উপজেলা বিএনপির অন্যতম সহসভাপতি
আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরাস্তি থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ঈদ পূর্ণিমা অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, আপনাদের আমাদের প্রিয় নেতা শাহরাস্তি হাজিদের গণমানুষের নেতা জনাব ইঞ্জিনিয়ার মমিনুল হক, সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আজকে ঈদের আনন্দের সাথে আইনের তাল মিলিয়ে আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে একটি কথা ঘোষণা দিতে চাই। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের অহংকার তারেক জিয়ার বাংলাদেশ। আগামীর প্রধানমন্ত্রী তারেক জিয়া, আগামী শাহরাস্তি হাজীগঞ্জের আপনাদের প্রত্যাশার ইঞ্জিনিয়ার মমিনুল হবে জাতীয় সংসদ সদস্য, এবং তারেক জিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য আরো বড় কিছু উপহার থাকবে ইনশাআল্লাহ। সেই উপহার তারেক জিয়া আপনাদেরকে দিবে ইঞ্জিনিয়ার মমিনুলের মাধ্যমে। এই প্রত্যাশা রেখে আল্লাহর কাছে মনোবাক্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবো না, তবে এখন ভয় নাই। 5 তারিখের ভয় ছিল, কালকে সকালে কিন্তু সম্ভাবনা ছিল, আজকে কিন্তু ভয় করছি না। তার কারণে 5 তারিখের পরে নতুন স্পিডে কিন্তু আবার সেই আগের জায়গায় ফিরে চলে গেছে। প্রত্যাশা শুধু একটাই, আগামী দিনে একটি সোনালী বাংলাদেশের প্রত্যাশা, যেমন সারা বাংলাদেশের মানুষ আমরা আজীবন শাহরাস্তির পাশেও তেমনি একটি সোনালী দিনের প্রত্যাশা করছি ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে। একটা কথা শুধু পরিষ্কার ভাবে বলি, ভিন্ন হবে, আমি কোনো অ্যাড্রেস থেকে গেলাম না, 1 মিনিটে কথা শেষ করছি। সেটা হলো 15.5 বছর যেই ভদ্র হাজীগঞ্জ শাহরাস্তির মাটি ও মানুষকে দেখে রেখেছেন, নির্যাতিত মানুষের পাশে থেকেছেন এবং নির্যাতিত নিপীড়িত নেতা কর্মীদেরকে দেখাশোনা করেছেন। আজকের আসন্ন জাতীয় সংসদ কিংবা গণতান্ত্রিক বাংলাদেশে হাজীগঞ্জ শাহরাস্তির প্রতিনিধিত্ব করার অধিকার দাবি উনি রাখেন। সেই লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিগত 15.5 বছরের এক দিকটাকে মূল্যায়ন করে ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে হাজীগঞ্জ শাহরাস্তির প্রতিনিধি হিসাবে ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রত্যাশা বাস্তবায়ন করবো, এদেশের মানুষ উপহার দিব। সেই লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করবো। এই আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাহরাস্তি উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি জনাব মুজাহিদ আজকে শাহরাস্তি উপজেলা বিএনপি ঈদ পূর্ণিমা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শাহরাস্তি হাজীগঞ্জ শাহরাস্তির গণমানুষের নেতা এবং শাহরাস্তি হাজীগঞ্জের সমন্বয়ক জনাব ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাই, উপস্থিত এই শাহরাস্তি উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সকল নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে ঈদ পূর্ণিমা অনুষ্ঠান আমরা এখানে বিভিন্ন আলোচনা করা আমাদের দরকার, কিন্তু আজকে সময় নেই। আমাদের কিন্তু আলোচনাগুলো অতি সহসায় করতে হবে, কারণ আমরা বলি 17 বছর মমিন ভাই আমাদের সাথে ছিলেন এবং আগামীতে মমিন ভাইকে আমরা ইনশাআল্লাহ এখানে এমপি করার জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে আছি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ঘরে কিন্তু ইঁদুর আছে, ভাই। ইঁদুর কিন্তু মারতে হবে, ইঁদুর যদি না মারেন তাহলে কিন্তু ক্ষমতা আছে। আমি বলতে চাই আমাদের পক্ষ কিছু লোক আছে, দিনের বেলায় মমিন ভাই, রাতের বেলা অন্য ভাই। আমি আশা করি এই ভাইরা কিন্তু ঠিক হয়ে যান, আমি একজন শিক্ষক, 17 বছর ভুল করি 17 বছর মিথ্যা কথা বলে ছুটি আনি আমি এখানে এই অফিসে প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি।
করেছি। আমরা কিন্তু কাউকে ভয় পাই না, আমরা চাকরির ভয় করি নাই। কলেজে বলেছি চাকরি যদি না থাকে না থাকুক, কিন্তু প্রোগ্রাম মিস করতে পারবো না। প্রোগ্রামে আসছি। আজকে যদি সত্য কথা বলতে যাই, যদি আমরাও যদি সেই ন্যাক্কারজনক সমালোচনার শিকার হই, তাহলে বাংলাদেশে বা কোথায় রাজনীতি আর থাকবে না। আমি আশা করব যে যারা এই ধরনের করেন, যারা অতীতে কমিটিতে ছিলেন, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, বলছি ভাই একটু আসো। না ভাই আমি আমার সমস্যা আছে, আমি ঢাকা যাবো, ব্যাগ গুছাইয়া মাথার সিটা কালি সুন্দরভাবে চলে যেতেছেন পিছনে থেকে। কথা শুনেন নেই, আজকে দেখা যায় ওরা বড় বড় নেতা হয়ে যাচ্ছে। ওরা আজকে বড় বড় মানে শুভাকাঙ্ক্ষে সাজছে। আমি অনুরোধ করবো, আমরা রাজনীতি করি না, আমরা দলের জন্য দলের রক্ত মাংস দিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী দল করেছি। আমরা শিবিরের সাথে যুদ্ধ করে, আমরা বাবা থেকে মা থেকে টাকা নিয়ে চাঁদা দিয়া ছাত্র দল করেছি। আমরা প্রতি মাসে 200 টাকা, তখনকার সময় 200 টাকা 100 টাকা আমরা চাঁদা দিয়েছি। চাঁদা দিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার অনুরোধ থাকবে ভাই, আমার কথাগুলো হয়তো আপনাদের অত কালবনায় করে এই মুহূর্তে বলতে পারেন কত উনি কি কথা বলে এগুলা, তবে সময় আসলে বুঝে যাবেন, সময় আসলে ঠিকই বুঝবেন। আমার অনুরোধ থাকবে আপনারা সবাই সাবধান থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শাহরাস্তি উপজেলা বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব সেলিম পাটোয়ারি নিতন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরাস্তি উপজেলা পৌরসভা কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্তৃক আয়োজিত আজকে এই পূর্বের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, শাহরাস্তি হাজীগঞ্জ শাহরাস্তির আগামী দিনের দানি শীর্ষক ভান্ডারী জনাব রায়ের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ, উপস্থিত আমাদের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড এবং বিভিন্ন স্থান থেকে আগত আমাদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের নিয়ে আজকে আপনারা গতদিন বাইরে আমাদের সিদ্ধান্ত নিয়েছে যে শাহরাস্তিতে ঈদ পরিমাণে করবে, আপনাদের সাথে দেখা করতে আসবে। আপনারা সর্বঘনিষ্ঠ যে উপস্থিত হয়েছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি একটা কথা আপনাদের বলবো, আপনারা জানেন ডিসেম্বর জাতীয় নির্বাচন হবে। জাতীয় নির্বাচনে শাহরাস্তি হাজীগঞ্জ শাহরাস্তি আমাদের যে ধানের শীর্ষে বাঙালি রায়ের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ, আপনারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, আগামী দিনে আমরা ওনাকে একসাথে এমপি হিসেবে পাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের বলতে চাই, যারা এখানে আসেন, এলাকায় নেতৃত্ব দিচ্ছেন, আপনারা জানি অনেকে আপনারা মাঠে ঘাটে কথা বলেন না, অনেকে পাশের কর্মীকে বোকা বাসন করেন না, অনেকে আপনারা সম্মান দেন না। যদি আপনারা অসম্মান দেয়, একটা ভোট কমে, তাহলে আমাদের দলের ক্ষতি হয়। আমরা আগামী দিনে দেখবো আপনাদের কারণে কেন্দ্রে আমরা বরাবর বার করেছি, আমরা ওই হিসেবে আপনাদেরকে মূল্যায়ন করবো। যারা আমি আশা করি আজকে থেকে আপনারা সকল বিধায়ক নিজের ভুলে গিয়ে দেশটা এই তারেক রহমানের নির্দেশ, কেউ চাঁদাবাজি করতে পারবে না, কেউ সন্ত্রাসী করতে পারবে না। যদি সন্ত্রাসী চাঁদাবাজি করে, তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত আছে। এই আপনাদের থেকে মাটি কাটা থেকে বিভিন্ন স্থান থেকে যদি কেউ আপনারা আমাদেরকে আমরা তাদের বিরুদ্ধে কারণ এই দেশের মানুষকে আমরা শান্তি দিব, মানুষের ভোট দিব। কিন্তু কারো কারণে যদি আমাদের এই দলের সুনামপূর্ণ আমরা তাকে শান্তি আপনারা 5 তারিখের আগে যারা ছিলেন, ইনশাআল্লাহ দল ক্ষমতায় আপনাদের মূল্যায়ন করা হবে। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি শাহরাস্তি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি জনাব সেলিম পাটোয়ারি। নামগুলো কি অনেক খুশি রয়েছেন আমাদের বিএনপি যুবদল ছাত্রদল
আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আমরা ভালো তখনই হব যখনই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা তাকে নিয়ে রাজসভা নিয়ে যিনি আমাদেরকে নিয়ে এই দীর্ঘ সময় নির্যাতন নিপীড়ন সহ্য করে আজকের দিন পর্যন্ত যিনি আমাদের সাথে আছে তাকে আমরা যদি এমপি বানাতে পারি তখনই আমরা ভালো থাকবো। কি বলেন? তার আগে তো আমরা ভালো থাকতে পারি না। আমি অনুরোধ করবো আগেও ভালো ছিল ওরবেলা আজকে আমার সামনে আশেপাশে সাইডে যারা বসা আছেন প্রত্যেকেই সেদিন থেকে আমার সাথে যারা ছিলেন তারা এখনো আছেন। এটা আমাদের সৌভাগ্য। আপনারা আমার এখনো নমুনাকে নেতা হিসেবে ধরে রেখেছেন, সেজন্য আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আপনাদেরকে। আরেকটি কথা শেষ করবো না, আমরা বিধানের সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে আমরা রাজনীতি করবো। যেন আমরা বিগত দিনও আমাদের ছিল ভুল ত্রুটি আমাদের ভাইদের মধ্যে কিছু থাকে সেটাকে আঘাত না দিয়ে আমরা তাদেরকে প্রত্যেকের কাছে টেনে নিয়ে আসি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে একটি বৃহত্তর শক্তিতে রাজনীতিতে রূপান্তরিত করবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে আমি আশা করি আমরা প্রত্যেকেই আগামী দিনে সকল কর্মসূচিতে সঠিকভাবে অংশগ্রহণ করে আমাদের যে আমাদের অধ্যাপক মোজাহিদ ভাই যে কথা বলেছিলেন যে আমরা কোনো ইঁদুর টিঁদুর রাখতে চাই না, আমরা আমাদের উপস্থিতিতেই তারা ভয় পাবে। আমরা যখন সবাই একত্রিত হয়ে জানান দিব যে আমরা সবাই মিলে মমিন সাহেবের সাথে রয়েছি, তখন তারা এমনিতেই ইঁদুরের মতো গর্বে ঢুকে যাবে। আমি আর বক্তব্য না রেখে আপনারা সকলে আগামী দিনে একত্রিত হয়ে সকলকে নিয়ে রাজনীতির মাঠে আরো শক্তিশালী ব্যবহার করে রাজনীতির কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে নিয়ে আমরা আমাদের যাত্রা শেষ করবো। সকলকে ধন্যবাদ জানাই, পুনরায় ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক জানাই। আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভার সম্মানিত সভাপতি শাহরাস্তি পৌরসভা বিএনপির সুযোগ্য সিনিয়র সভাপতি জনাব আবুল কালাম পাটোয়ারি।
ভাই সোজা করেন, পা সোজা করেন। মোবাইলে লাইভ দিয়ে রাখবেন আপনারা। পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের এই তৃণমূলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কথা নাই আদর্শের প্রাণ সবাইকে ঈদ মোবারক। প্রিয় উপস্থিতি, আমার একটু স্বার্থপরতা আছে, সেটা হলো আমার বাড়িটা হাজিগঞ্জ। ধরেন আমি সন্ধ্যা রাত্রে ঘুমানোর পরে মর্নিং এ উঠলে আমার হাজিগঞ্জের লোকেরা পায়, তারপরে আমি যখন রাত্রে ঘুমাইতে যাই তারা আমার 2 ঘন্টা আগে পায়, তারপরে মাঝে মাঝে তারা এসে বসে সিরিয়ালে তারা আমার সবসময়ই পায় আছে বেশি, কিন্তু শাহরাস্তির নেতারা আমার পায় না। তারপরে এখানে একটা অফিস আছে, যদি ভালোভাবে উদ্যোগ না হয় তাহলে আমার একটা আনন্দ ইয়ে লাগে যে না আমার তো যাওয়া উচিত। সেই ক্ষেত্রে আজকে নেতৃবৃন্দ আয়োজন করছে, এই জন্য ধন্যবাদ জানাই। আমি আসছি, আগামীকালকেও আমাদের এখানে একটা সেরিমনি ডান্স উদ্বোধন আছে, শাহরাস্তি আমি থাকবো। শনিবার আমাদের ছাত্র দল এবং যুব দলের 2টা বিয়ে আছে, আমি শাহরাস্তি থাকবো। সুতরাং আগামী আজকের থেকে 3 দিন আমি আসি শাহরাস্তিতে, আপনারা আমাকে পাবেন। তো যাই শুনেন, আসলে আজকের আনন্দ দিনের সময় যারা আমাদের সময় ছিল তাদেরকে আমরা অনেক সময় মনে অজান্তে ভুল করে ফেলি। আমাদের এখানে উপজেলা বিএনপির সহসভাপতি আমাদের জহির, আপনারা জানেন উপজেলা নির্বাচনে সে অধ্যক্ষ আছে, জহির দাঁড়াইতো, তাকে মেরে ফেলা হয়েছিল এভাবে পিটাইয়া। সে 8 মাস চিকিৎসাধীন ছিল। আজকে কিন্তু আমরা বক্তব্য দিতে পারি না, শুভেচ্ছা দিতে পারি না, এটা আমাদের ভুলের জন্য। জহিরকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এর পাশাপাশি আমাদের সফুল্লাহ বাচ্চু অসুস্থ ছিল, এখন সুস্থ আছেন। তারপরে আমাদের মতিন সর্দার, আমাদের জাকির হোসেন ডিপি, রশিদ চেয়ারম্যান সহকারে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, রূপন ভাই সহকারে এখানে উপস্থিত আছে, যারা অনেকে আজকে বক্তব্য দিতে পারেন নাই। আমি আজকে এখানে বক্তব্য দিতে আসি না, আমার এখানে দায়িত্ব এবং কর্তব্য আমি জানাই দিতে আসছি। আজকে 3 দিন আমরা শাহরাস্তি হাজিগঞ্জে যে বক্তব্য দেই, তার সারবার ভাই প্লিজ সারবার হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ঈদের দিন যে শুভেচ্ছা দিচ্ছে তার পাশে 4-5টা কথা ওনার এখানে উল্লেখ করার মতো সকল কর্মীদের জন্য প্রযোজ্য। 1 নম্বর প্লিজ তারেক সাহেবের 1 নম্বর কথা হলো 16 এবং 17 বছর আন্দোলনের যে আমরা যে করে নিয়ে আমরা অভিযান পরিচালনা করছি, সেই এবং সেই সেই সমস্ত সময়ে আমাদের দড়ি কাটার কিছু লোক সৃষ্টি হয়েছে। এই সমস্ত দড়ি কাটা আমাদের বন্ধ করতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এখন আমাদের শত্রু শুধু আমরা, আমাদের শত্রু কিন্তু আওয়ামী লীগ না, আমাদের শত্রু এখানে জামাত না, আমাদের শত্রু নতুন কোনো রাজনৈতিক দল না, আমাদের শত্রু এখন আমরা। আমরা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপি, আমরা সবাই মিলে এমন অনেকগুলো কাজ করি যেগুলো বাংলাদেশ আওয়ামী লীগ বিগত 16 বছর পরে দেশ থেকে চালাইতে হয়েছে। সেই কাজগুলো আমরা বেশি করার জন্য বেশি উৎসাহিত হই। এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আপনারা কি বিরত থাকবেন? যদি না থাকেন কোন আপত্তি নেই। যারা 16 বছর মাইর খাইছেন, যারা অন্য কারণে মারতে চান, আপনারা আমাদের বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক আছে, যারা এখানে মারতেছেন আপনারা লিস্ট দিয়ে, আর আপনারা কারা কারা মারবেন এগুলো লিস্ট দিয়ে, তাহলে আমাদের মামলা করতে সুবিধা হবে যে এরা এনে মারছে। কারণ আমরা এভাবে অন্ধকারে কোনো মারামারি দেখতে চাই না। আপনারা মানুষের জ্ঞান দখল করবেন এটা দেখতে চাই না, জায়গা দখল করবেন এটা দেখতে চাই না, মার্কেট দখল করবেন এটা দেখতে চাই না। আমরা একটা সমৃদ্ধ বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ চাই। আগামী দিনে যদি সরকার প্রতিষ্ঠিত হয়, আমি শাহরাস্তি হাজিগঞ্জ নগরে যদি এখানে এমপি নির্বাচিত হই, আমি মনে করি একটা কর্তব্য আমাদের বেশি হওয়া উচিত। 1 নম্বর হলো সামাজিক নিরাপত্তা। আমি সারাদিন যে কর্ম করে আমি যে কাজটা পাই, ডে লেবার করে আমি যে টাকাটা পাই, আমি ভ্যান চালাই যে টাকাটা পাই, রিক্সা চালাই, ট্রাক চালাই অথবা চাকরি করি, আমার টাকাটা যেন আমার সন্তান এবং আমি খেতে পারি এবং শান্তিতে থাকতে পারি, এর বেশি জনগণ আমাদের কাছ থেকে কিছু চায় না। এর মধ্যে যেন কেউ অশান্তি সৃষ্টি না করে, সেই জন্য সামাজিক নিরাপত্তা আমাদের সবচেয়ে আগামী দিনের সরকারের বড় অগ্রাধিকার। দ্বিতীয় হলো বিএনপি বিগত 16 বছর কোন নির্বাচনে অংশগ্রহণ করে সুফল পায় নাই। আগামী দিনে আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে, আমাদের সরকারের অধীনে যে নির্বাচন
নির্বাচনগুলো হবে স্থানীয় পর্যায়ে, সকল মানুষ যেন তার গণতান্ত্রিক অধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারে। গণতন্ত্রকে আমরা সকল জায়গায় বিস্তীর্ণভাবে মানুষের নির্ভয়ে যেন মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই দুইটা জিনিস মানুষ চায়। তার শান্তিপূর্ণভাবে তার বাড়িতে বসবাস করতে চায়, তার গণতান্ত্রিক অধিকার সে প্রতিষ্ঠিত করতে চায়। এছাড়া পুল ব্রিজ, কালভার এগুলা চায় না। যদি চাইতো তাহলে যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ দিয়ে শেখ হাসিনা টিকে যেত। সুতরাং এখন আমাদের সরকারের নৈতিক দায়িত্ব হবে মানুষকে শান্তিতে রাখা। মানুষকে যদি আমরা শান্তিতে রাখতে পারি, মানুষ না খাইও কিন্তু মানুষ একটা দলের আদর্শের পক্ষে থাকতে চায়। আমরা পরিবর্তিত একটা বিএনপি হইতে চাই। আপনারা বিগত সময় বিএনপি করে অনেকে ধনী হয়েছে, এই কথা বলে আপনারা চেষ্টা করেন না ধনী হওয়ার জন্য। এবার এই সুযোগটা ইনশাল্লাহ আমি দুই নম্বর হইল, আমি নিজে থেকে এখানে কাউকে বহিষ্কার করার জন্য কোনো প্রস্তাব দিতে চাই না। এখন বহিষ্কারের নতুন প্রস্তাব, নতুন ফর্মুলা কারেকশন রেডি করতেছে। সেটা হলো যে আপনারা যারা যে ওয়ার্ডে আছেন, যে ইউনিয়নে আছেন, যেই মানে পৌরসভা যে ওয়ার্ডে আছেন, আপনার ওয়ার্ড কমিটি বসে স্থানীয়ভাবে আপনি যদি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যে কোনো দলের হন, আপনি যদি কোনো আইনকে হাতে তুলে নেন, কোনো অন্যায় করেন, বিএনপি দল হিসাবে যদি সেখানে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেখানে সামাজিকভাবে বসে বিচার করে আপনাকে সকল বিএনপির পক্ষ থেকে বলা হবে এই লোকের সাথে আর বিএনপির কোনো সম্পর্ক থাকবে না, আপনারা উপজেলা এবং পৌরসভা তার সাথে কেউ যোগাযোগ করবেন না, অর্থাৎ তাকে টোটালি দলীয়ভাবে বয়কট করে দেওয়া হবে। এই বিষয়টি আপনারা একমত? অন্যায় করে চাইবার জন্য কিন্তু পুরো সারাস্তিরে আমাদের এখানে 16 লক্ষ ভোটার আমরা দায়ী হয়ে যাই, জনগণ দায়ী হয়ে যায়। আমরা এই দায়িত্ব নিতে চাই না। আপনারা আমাকে বিগত 7 মাস পর্যন্ত অনেক কষ্ট করে ধৈর্য ধরি, আপনাদের গায়ে অনেক পিঠে আছে, অনেক মামলা আছে, অনেক ক্ষতি আছে, অনেকের গরু হারাইছেন, বিদেশ চলে গেছেন, তারপরও ধৈর্য ধারণ করে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারা জিয়ার মুখের দিকে চায় আপনারা অন্যায়ের কোনো কিছুতে আপনারা হাত দেন নাই। তারপরে আমাদের নামে ধরেন একজনের বলবে কিন্তু তর্ক বিতর্ক হয়েছে, বলে কোরআন দিচ্ছে, বাইরে রাস্তা চলে গেছে, পাশে বাড়ির একজনের মোবাইল তুলি, সে বলতেছে দেখছেন বিএনপি কিভাবে মহিলা বিড়িয়েছে। এখনকার সময়ে এরকম একটা মোবাইল যন্ত্র একটা টেলিভিশনের চেয়ে অনেক শক্তিশালী, একটা পত্রিকার চেয়ে অনেক শক্তিশালী। তাহলে এই মোবাইলে একটা যদি আপনি ভোগ বিজ্ঞানের ছবিটা যদি একবারে উঠায়, এটা যদি আপনার মিডিয়াতে ছেড়ে দেয়, কি জানাবে? যদি লাগাই দেয় যে বিএনপির লোকে মহিলার পিঠে দিচ্ছে, এখানে নারী নির্যাতন করতেছে, শয়তানি গুলো তো করে এইভাবে, ঘটনা হয় একটা, বলে আরেকটা। এই জন্য আপনারা মোবাইল থেকে দূরে থাকবেন। কোথাও মারামারি লাগলে বুঝে শুনে আপনারা সেখানে মীমাংসা করতে যাবেন, যাই সেখানে আপনি আসামি হওয়ার চেষ্টা করেন না। কারণ এখন বিএনপির উপরে মনে হয় একবার ক্যামেরা বসে রাখছে যে বিএনপি কে কোথায় কোথায় পাওয়া যায়। আমরা আর কত চেষ্টা করব? এখন আমরা চেষ্টা করতে করতে এখন বিএনপি ছাড়া মসজিদে অনেক মানুষ কিন্তু ঢুকতে পারে না, সবই বিএনপি হয়ে গেছে, এত ভদ্র। তারপরও বিএনপির শুধু দোষ বাইরে হয়, এরপর শুধু বিএনপির উপরে সারা বাংলাদেশে দুর্নাম চালাইতেছে। আচ্ছা, আপনারা যদি একেবারে মনে করেন কারো শত্রুই হয়ে থাকে, একেবারে প্রত্যক্ষভাবে দাঁড়াই বলেন শাহরাস্তিতে আমাদের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল কোন একটা দূষণীয় কাজ করছে যেটার জন্য জাতির পর্যায়ে ইস্যু হইতে পারে, এরকম কোন ঘটনা আছে? আছে আপনাদের মধ্যে? তারপরে দেখেন মাঝে মাঝে শাহরাস্তি যে 5 বছর ঢাকা দিয়ে সুতরাং গোয়াল ভাই এই সময় বউ কিনে এলো মোবাইলের বাইরে থেকে কিনে এগুলো প্রেস মিডিয়াতে যায়, এগুলো ঝামেলা সৃষ্টি করে। তাহলে আমরা বহিষ্কারের একটা পট্টকে রেডি করলাম, আমরা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, এখন আমরা ওয়ার্ড বিএনপি। বসে যদি কেউ অন্যায় করে, সে যদি পরিষ্কার করে, তাহলে প্রথমবার মাফ করবো, দ্বিতীয়বার করলে তাকে আর আমরা মাফ করবো না। আমরা সামাজিকভাবে তাকে বয়কট করবো। সকল আমাদের মোবাইলে বিভিন্ন মিডিয়াতে বলে দেওয়া হবে এই লোক আমাদের বিএনপি এখন নাই, তার সাথে কেউ যোগাযোগ রাখবেন না। শুনে নির্বাচন নিয়ে আপনাদের মধ্যে যে দ্বিধা আছে, আমি একটা জাতীয় পর্যায়ের সম্ভাবনাটাই বলি, বেশি মেসেজ বললে আপনারা মুখে রাখতে পারবেন না। সেটা হলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিলটাকে করে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার থেকে যেটা বিএনপি আমরা করে আসছিলাম 96 সালে, সেটাকে তারা রহিত করছে। এটা কিন্তু হাইকোর্ট থেকে পঞ্চম সংশোধনীকে বাতিল ঘোষণা করা হয়েছে। তাহলে কি তত্ত্বাবধায়ক সরকার মোটামুটি এভাবে 100 সচল। এখন ধরেন এই সচলের একটা অভিভাবক আছে, অভিভাবক হলো আমাদের সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট অ্যাপিলিং ডিভিশনে যখন এই বিলটা যাবে, যদি সুপ্রিম কোর্ট থেকে আগামী মে মাসে অথবা জুন মাসে বা জুলাই মাসে যদি অ্যাপিলিং ডিভিশন বলে পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণা সঠিক, তাহলে তত্ত্বাবধায়ক সরকার পুনঃস্থাপিত হবে। সেই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তত্ত্বাবধায়ক সরকারের আবার উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করে নতুন সরকার হবে। সেই সরকারের মেয়াদ কতদিন হবে? 3 মাস 90 দিন। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর শিডিউল ঘোষণা করতে হবে। আপনারা ধরে নিতে পারেন দেশে ডিসেম্বর ইলেকশন হবে। একটা রাজনৈতিক দল হিসেবে আমরা এতদিন অবস্থান ছিলাম, এখন আবার নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাড়তেছে, সুতরাং ভোটারদের কাছে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে না। সেই জন্য আমরা গরু জবাইয়ের পরের থেকে বা আগে থেকে বিভিন্ন ইউনিয়নে যায় আমরা আস্তে আস্তে মানুষকে ভোটের আহ্বান জানাবো। দেখেন বিএনপি কিন্তু এখন মিথ্যা কথা, একেবারে কোথাও মিথ্যা কথা বলছে এরকম কোনো ঘটনা না জাতীয় পর্যায়ে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রচুর মিথ্যা কথা বলে। একটা রাজনৈতিক দল মসজিদে বৈশা কি মিথ্যা কথা বলে দেখেন, তারা 300 প্রার্থী ঘোষণা করে ওদের জন্য ভোট চায়, আর বিএনপি নামে কুৎসা রটনা করে যে বিএনপি কেবল বারবারে ভোট চায়। একেবারে টোটাল অপোজিট ভাবে একটা মিথ্যা কথা বলে, কিন্তু বিএনপি এই ধরনের কথা বলে না। বিএনপি যৌক্তিক দাবিতে সংস্কার চায়, সংস্কারের 31 দফা বিএনপি ঘোষণা করছে। এই 31 দফা আপনারা বোঝানোর চেষ্টা করবেন জনগণকে যে আগামী দিনের বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জামাত কারো কোনো ক্ষতি হবে না। আমরা যে 31 দফা দিয়েছি, সুতরাং আপনার জনগণকে আশ্বস্ত করলে আগামী দিনে আমাদের সরকার ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনা প্রতিদিনের ডেট দেয়, হেড মাস্টার করে বলে দাও রেডি করে মনে রাখবেন, ওয়ার্ল্ড ওয়াইড যতজন নেতার নামে আন্তর্জাতিক আদালতে স্বীকৃত জেনোসাইড স্বীকৃত হয়, তার বিচার কিন্তু আন্তর্জাতিক আদালতে করে। সুতরাং শেখ হাসিনার বিচার আমরা ফাঁসি দেওয়া লাগবে না। শেখ হাসিনা গণহত্যাকারী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সুতরাং তার কোনো সুযোগ নেই। এই মিথ্যা কথা বলে আওয়ামী লীগের লোকদেরকে বলে যে না ফাঁসি দেওয়ার দরকার নাই, ওরা মিলজিল করে আন্দোলনে থাক। এই সংসদীয় আসনে আমি বহু ইলেকশন মনোনয়ন করছি, আমার সাথে অনেক সহকর্মীরা আছেন। এখানে বিএনপি আওয়ামী লীগের বাইরে 5 থেকে 7% বেশি ভোট নেই। তো আওয়ামী লীগ যদি থাকতো এটা 50-50 হইতো। এখন আওয়ামী লীগের কিছু ভোট কেন্দ্রে যদি আওয়ামী লীগ ভোটে আসে, এটা সংখ্যা একেবারে সীমিত। আবার আমাদের 2-1জনকে দেখলে বলবেন ভাই আমি আপনাদের এটা দিত, এরকম ঘটনা ঘটবে। এই কারণে আপনারা হয়তো কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীর সাথে ঝগড়া বিবাদে জড়িত হবেন না। আর নতুন বিএনপি, পুরান বিএনপি, এখানে আমি একটা সিরিয়াল করে দিতে চাই। যারা বিগত 16 বছরে আমার সাথে থেকে আন্দোলন সংগ্রামী ছিলেন, যারা মামলা খাইছেন, যারা হামলার শিকার হয়েছেন, গরু বিক্রি করছেন, বিদেশ গেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা নেতৃত্বের জন্য লড়াই করেন। আর যারা আমাদের ভদ্র বিএনপি বিভিন্ন কারণে বিএনপির নাম বলে তার সম্পত্তি ক্ষতি হইতে পারে, ছেলের চাকরি না হইতে পারে, কিন্তু বিএনপিটা তার মুখে দাঁড়ান আছে, তাকে ফেলে আমাদের থেকে দূরে সরে দিবেন না, তাকে স্থান করে দিবেন, সে আমাদের শক্তি হিসেবে কাজ করবে। আপনারা যারা এভাবে ভীতিকর পরিবেশ বিএনপি করছেন, তাদেরকে আমাদের আমাদেরকে উপদেশ দেন যে কিভাবে বিএনপি করলে ভালো হয়। নেতৃত্বের জন্য যারা সন্ধান করছেন তাদেরকে জায়গা করে দেন, সবাই মিলে আমরা বিএনপিটা করি, নতুন বলে কাউকে ধাক্কা ফেলে দিবেন না। আর আমাদের বহু ভাই বিদেশ ছিল, তারা তাদের বানন্ত প্রচেষ্টায় আমরা যখন যেভাবে যা চাইছি অর্থনৈতিক সুবিধা ইউনিয়নে, ওয়ার্ডে, বাড়িতে, গ্রামে, ইভেন্টের পাঞ্জাবি দেওয়া থেকে আরম্ভ করে 16 বছর পর্যন্ত আমাদেরকে লালন পালন করছে বিদেশি ভাইয়েরা। সুতরাং এদেরকেও একটু গ্রামে আসলে তাদেরকে নিয়ে বসে একটু সম্মান প্রদর্শন করেন, একটু ঈদ পরিচালনা করেন, সামাজিক ব্যবস্থা করেন, স্বীকৃতি দিয়ে, তাহলে আমাদের বাইরের ছেলেরা, আমাদের বাইরের বিএনপি নেতারা একটু আনন্দ বেশি পায়। আবার যারা বাইরে থাকবে তারাও মনে করবে যে না আমাদের লোকাল বিএনপি আমাদেরকে স্মরণ করে। তা আমার মনে হয় আমি আজকে কিন্তু অনেকক্ষণ থাকবো এই জন্য আপনারা যত নেতৃবৃন্দ এখানে আসছেন, আমি কিন্তু দুপুরবেলাতে ভোটিং সেশন করবো। এটা যদি আমার 1 ঘন্টা 2 ঘন্টা যত সময় দেয়, কিন্তু ডাকাডাকি করতে পারবে না। মাগরিবের নামাজ শেষ হয়ে যাওয়ার পর থেকে আমি আপনারা এসে পর্যন্ত থাকবো, কিন্তু কোনো নেতা কর্মী যাবেন না। এখানে মিষ্টি বিতরণ হবে, আপনারা ধৈর্য সহকারে থাকবেন। তাহলে আপনারা কি তারেক সাহেবের কথার সাথে একমত? আপনাদের এই আমানত কি আপনারা রক্ষা করবেন? সন্ত্রাস থেকে যারা সন্ত্রাস করবে তাদেরকে বাধা দিবেন। আর কিশোর গ্যাং একটা বাইরে গেছে,
গত পরশু 4 প্লাটুন আর্মি পুলিশ একটা ছেলে দোকানে বিড়ি খাইছে চলতে বসে ভাইয়া আনন্দের গালের আরেকজন বসে রয়েছে আর কি মুরব্বী ওনার দাঁড়ের প্রতি এরা ছাড়ে দিয়েছে ধোঁয়া এই ধোঁয়া ছাড়ালো নাই না পুরা 4 প্লাটুন আর্মি পুলিশ সারা রাত্রে এগুলো দৌড়ে দিয়েছে। সুতরাং এই সমস্ত যারা কিশোর গ্যাং আছে এরা স্পেশালি দায়িত্ব ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের এরা দোকানে পাটে বসে যেন আমাদের কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি না করে, দোকান পাটগুলোতে আলোচনাটা যেন আমাদের গুলা হয় এবং আমাদের পক্ষে হয়, তারেক জিয়ার পক্ষে হয়, খালেদা জিয়ার পক্ষে হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শের পক্ষে হয়। সেই ধরনের আলোচনার জন্য বিভিন্ন দোকান পাটের দোকানদারদেরকে বলেন ভাই এখানে আর কথা বললেন গন্ডগোল না লাগে, তাহলে আপনার দোকান ক্ষতিগ্রস্ত হলে আমি দায়ী থাকবো না। মানে দোকানে গন্ডগোল গুলা বেশি হয়। তা আমি আর আমার বেশি বক্তব্য পারে না। সবাইকে আগামী দিনে সুসংবাদ জানেন, এটা সুসংবাদ আপনারা জানেন নাকি? এটা আমরা জানার কি আছে? এখনকার এই ক্যালকুলেটরে পৃথিবী সব বাইর করে ফেলে 1 মিনিটের ভিতরে। এখানে 5,30,000 ভোট আছে। বাংলাদেশ আওয়ামী লীগ যদি ঢুকে ইলেকশন করে তাহলে 70% ভোট আসবে 3.5 লক্ষ। 3.5 লক্ষ ভোট কাজ করলে এখানে নর্মালি বিএনপি একেবারে নর্মাল আমি যা ইলেকশন করছি মোদী সাহেবের সাথে আমরা 2.5 লক্ষ ভোট পাইবেন। আর 1 লক্ষ ভোট ভাগাভাগি হলে আমাদের হেদলকে হিংসা করে লাভটা কি ভাই? অনেক মানুষের কোনো ঝগড়া সমাজে করবেন না। দোহাই আল্লাহ আপনাদের সবাইকে অনুরোধ করি, রাষ্ট্র অনুরোধ, অন্য কোন রাজনৈতিক নেতা কর্মীর সাথে প্রতিহিংসা করার জন্য কোনো কিছু করার চেষ্টা করবেন না। আমার নেতারা কিছু কিছু কাজ গোপনে করে, আমরা কিন্তু এশিয়া দেখতেছি, এদেরকে কিন্তু এখন ধরা হবে না। যখন বিএনপি ক্ষমতা আসবে তখন বলতে হবে আপনি যে 11 মাস বাকি খাইছেন এটার টাকা পরিশোধ করেন। সুতরাং আমাদের নজর থেকে কেউ লুকায়িত না। আমরা দল ক্ষমতা আসলে বৈশা এই সমস্ত ফেরিস্তি বাইর করা হবে, আপনার মুক্তালিত ঠিক আছে। যারা কিছু পান না তারা মনে করেন না যে ভাই মনে হয় আমরা একেবারে বঞ্চিত করে সেগুলো সুযোগ দিয়ে দিচ্ছে। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরেন, দল ক্ষমতা আসলে সর্বমন্ত্রণ ব্যবস্থা হবে। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শাহরাস্তি বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ঈদ মোবারক। প্লিজ আমাদের একটু দুঃসংবাদ আছে, আমাদের আজগরের ছেলেটা পুকুরে মাছ ধরতে গিয়ে একটা মাছের গিয়ে তার পেটে ঢুকে গেছে। ভাই ছেলেটা হাসপাতালে আছে, আজগর আজকে ছিল না, আপনারা সবাই ছেলেটা